করোনা মোকাবিলায় ত্রাণ পাচ্ছে না সাধারণ মানুষ। এইরকম একাধিক দাবি নিয়ে সড়ক বিজেপি। কৃষ্ণনগর পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভ করল বিজেপি। নদিয়া জেলার উত্তর সহ সভাপতি অশিস সাহা একাধিক অভিযোগ জানায় প্রাক্তন চেয়ারম্যান অসীম সাহার বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, ডিজি বাংলা। জানেন যে কৃষ্ণনগর শহরে আজ 1.5 বছর প্রশাসক বসে আছে, এক আধ দিন নয়। নির্বাচন হলো না, নির্বাচনের পরিবর্তে কিছু পেটুয়ারা তারা বিগত দিনের যিনি চেয়ারম্যান, যাকে লোকে দুর্নীতিগ্রস্ত বলে মনে করে, তাকেই মাথায় বসিয়ে এই পৌরসভা চালাচ্ছে। এবং এই পৌরসভা চালানোর ফলে আমরা দেখতে পেয়েছি যে বিগত দিনের থেকেও খারাপ অবস্থায় এসছে। প্রশাসক নীরব, প্রশাসকের কোনো ভূমিকা নেই। প্রশাসকের পরিবর্তে প্রাক্তন চেয়ারম্যান তার পেটুয়া লোকদের দিয়ে তৃণমূল অফিস থেকে স্লিপ বিলি করা হচ্ছে জিআরের জন্যে। জিআরের গম, জিআরের চাল, জিআরের ত্রিপল সমস্ত তার পেটুয়া কাউন্সিলরদের বাড়ি পৌঁছে যাচ্ছে। অথচ আমি একজন প্রাক্তন কাউন্সিলর, বিরোধী হতে পারি, কিন্তু গণতন্ত্রের বিরোধীদের মর্যাদা নেই একথা বলতে পারে না। তাই গণতন্ত্রকে লুণ্ঠন করে তারা অগণতান্ত্রিকভাবে এই ডিস্ট্রিবিউশন বা এই বিলি বন্টন চালাচ্ছে। তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ করবার জন্যে আমরা রাস্তায় নেমেছি। এবং আমরা গতকালকে আমরা মহকুমা শাসককে বলেছিলাম যে আপনি এখানে এসে আপনি আমাদের ডেপুটেশন নেবেন। শুধু একটা নয়, বিভিন্ন দাবি নিয়ে আসছি। হাউস ফর অলেরও বিরুদ্ধেও আমাদের দাবি আছে। সেখানে কি করে কাঠের পরিবর্তে টিনের দরজা তৈরি করা হলো, কত টাকা সেখান থেকে লুট হলো, সেগুলো আমরা ব্যাখ্যা করে জানতে চাই। কৃষ্ণনগর পৌরসভাকে একটা পঙ্কিল অবস্থার মধ্যে নিয়ে গেছে এরা। সেই জন্যে আমাদের বক্তব্য যে একটা সুষ্ঠু পরিস্থিতির মধ্যে দিয়ে সরকারি পর্যায়ে সরকারি লোকজন দিয়ে সরকারিভাবে এই সমস্ত বিলি বন্টন ব্যবস্থা করা হোক, ওর হাত থেকে পুরোপুরি ক্ষমতা কেড়ে নেওয়া হোক। এটাই হচ্ছে আমাদের বক্তব্য। এবং এই বক্তব্য নিয়ে আমরা আজকে আন্দোলনে নেমেছি। এবং আমরা যদি এটা উনি যদি তার মত পরিবর্তন না করে, তাহলে পরে আমরা অচিরেই তার বিরুদ্ধে আমরা লড়ব। এবং শুধু নয়, অনশনে বসবো মানুষের খাদ্য নিয়ে। মানুষের খাদ্য নিয়ে যে ছিনিমিনি করে, এই জিআরের টিআরের যা আছে এগুলো মানুষের টাকার কেনা, জনগণের পয়সায় এগুলো হয়। এগুলো কোনো দলীয় না, কোনো প্রার্থীর নাই। আজকে বিরোধী দল থাকতে পারে, নরেন্দ্র মোদী কালকেও এসে 1000 কোটি টাকা এই ত্রাণ ব্যবস্থায় দিয়ে গেলেন। ওই বিরোধী ভূমিকা তিনি গ্রহণ করেননি। আজকে এখানে দেখা যাচ্ছে বিরোধী। আমি একজন 40 বছরের কাউন্সিলর, আমি সম্পূর্ণভাবে বঞ্চিত হচ্ছে এই পৌরসভা থেকে। কেন বঞ্চিত হব? বঞ্চিত হওয়ার কারণটা আমাকে জানাতে হবে। তাদের লোকজনকে দিতে বিলি বন্টন করতে পারবে, আর আমরা সেখানে কিছু হস্তক্ষেপ করতে পারবো না। এটা কোন জায়গায়, কোন গণতন্ত্রের কোন বিধানে আছে? এই বিধানটাই আমাদের পরিবর্তন করার দরকার আছে বলে আমি মনে করি। এবং আগামী দিন আপনারা নিশ্চয়ই এ ব্যাপারে আমাদের সহযোগিতা করবেন। আমরা আন্দোলন করতে এসেছি ন্যায্য দাবি নিয়ে। আমরা অন্যায্য কোনো দাবি নিয়ে আমরা আলোচনা করিনি এবং করবও না। আমাদের ন্যায্য দাবি হচ্ছে যারা ত্রাণ পাওয়ার উপযুক্ত, তাদেরকে উপযুক্তভাবে ত্রাণ দেওয়া হোক। তার বিরুদ্ধে কিছু নয়। আমার পেটুয়া লোককে আমি দান দেবো, এটা নয়। আর তৃণমূল অফিসে কোনো বঞ্চনা হবে না, বন্টন হবে না। বন্টন হবে পৌরসভা থেকে। পৌরসভা যেমন সমস্ত অফিস আছে, সেই সব অফিস থেকে করার জন্যে আমি অনুরোধ করব আজকের এই প্রশাসনকে এবং প্রশাসককে। কালকে মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন, তিনি 1000 কোটি টাকা দিয়ে গিয়েছেন এবং রাজনীতি না করার কথা হচ্ছে। কিন্তু আজকে সকালেও আমরা দেখলাম খবরে যে আমাদের মাননীয় রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যখন দক্ষিণ 24 পরগনায় আমপান দুর্গত এলাকা দেখতে যাচ্ছিলেন, তাকে সেখানে পুলিশ বাধা দিয়ে আটকে রেখেছে। এই থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে রাজনীতি কারা করছে। এপ্রিল মাস থেকে সারা ভারতবর্ষের লোক রেশন পেলেও আমাদের এখানকার লোকে রেশন পাননি। এপ্রিল মাসের চাল গম কোথায় গিয়েছে আমরা জানি না। তার জন্যই আজকে আমাদের এখানে অবস্থান। এবং যাদের পেপার রেশন কার্ড, যারা সকলেই রেশন পাওয়ার যোগ্য, সেই যে চিয়ার কুপন, সেই কুপন নিয়ে আমাদের এর আগেও অবস্থান হয়েছে, কিন্তু আমরা তার উপযুক্ত জবাব পাইনি। আজ 1.5 বছরের ওপর
কৃষ্ণনগরের মানুষ গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত। তাদের গণতান্ত্রিক অধিকার নির্বাচিত পৌরসভা অবিলম্বে ফিরিয়ে দিতে হবে।